Hello friend, welcome to my channel Gour Tutorial in Math. So আজ আমরা জানবো আমরা আগে যে কোশ্চেনটি জেনেছিলাম, অর্থাৎ এটা আমরা সবাই কিন্তু এই কোশ্চেনটা আমরা শুনেছিলাম, হয়তো উত্তরও জেনেছিলাম, এখন কিন্তু আমাদের সেটা মনে নেই। কি না, 100 টাকাকে 50টা নোটে ভাগ করতে হবে, কিন্তু সেই 50টা নোটে একটাও 2 টাকাই থাকবে না। চলো আমরা এর সমাধান তৈরি করি এবং এই অঙ্কের সাথে অর্থাৎ এই হিসাবের সাথে আমাদের আরেকটি কোশ্চেন আমরা এর আগেই করে নেব, যে যদি কোনো মোবাইল ফোনে 1 থেকে 0 পর্যন্ত থাকে, তো ওটা যদি আমি পরপর গুণ করি তাহলে আমার গুণফল কত হবে আমরা মাত্র 1 সেকেন্ডেই জেনে নেব। অতএব এটি আমাদের অঙ্কের চ্যানেল, তাই আমরা অঙ্ক দিয়ে একটি হিসেব তৈরি করব, অঙ্কের একটি কনসেপ্ট দেব এবং একটি আমরা সেই আগে জেনে থাকা ধাঁধাটির উত্তর আমরা তৈরি করব। চলো আমরা শুরু করি আমাদের উত্তর। আমাদের প্রথম কোশ্চেন হলো 1 থেকে 0 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 এরমভাবে 9 পর্যন্ত গিয়ে 0 পর্যন্ত এর গুণফল কত। এর উত্তর হবে 0, বিকজ আমরা এটা সবাই জানি যে 0-র সাথে গুণ বা ভাগ যাই করো না কেন 0ই হয়। অতএব আমাদের 1 থেকে 9 পর্যন্ত যদি গুণ করে আসি, যত বড় উত্তর হোক না কেন, পরে যদি 0-র সাথে গুণ করতে বলে বা ভাগ করতে বলে, আমার কিন্তু একেবারেই উত্তর চলে আসবে 0। ঠিক আছে, চলো আমি পরের কোশ্চেনটা দেখিয়ে দিই। তবে পরের কোশ্চেন যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা যারা নতুন ছোট্ট একটা ক্লিকে সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকো। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে আমরা আরেকবার পড়ে নেব। 100 টাকাকে 50টি নোটে তৈরি করো, 2 টাকার নোট একটিও থাকবে না যাতে। এর উত্তর আমরা এখনই দেখে নেব, তোমরা হিসাব করেও দেখে নেবে ঠিক হচ্ছে কি না। ঠিক আছে, এবং আমরা জেনেও যাব আমাদের আগের সেই শ্লোক, যেটা বলি আমরা, সেই শ্লোকের অ্যান্সার। চলো উত্তর আমরা দেখে নিই। উত্তর এসছে 1 টাকার নোট 45টি এবং 20 টাকার নোট 2টি এবং 5 টাকার নোট 3টি। তোমরা এবারে হিসেব করেই দেখো, 100ই কিন্তু আমাদের অ্যান্সার এসে গিয়েছে। আমরা জেনে গেলাম আমাদের সেই পুরানো ধাঁধার অ্যান্সার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে তবেই কিন্তু ব্যাক করব।